কেমন ছিল হাদি? উনি তো যথেষ্ট ভালো লোক ছিল, বাংলাদেশের জন্য একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। এই হাদিরা পৃথিবীতে একবারই আসে, আবার আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। জান্নাতে সুরা পান করার জন্য শহীদ মৃত্যু হয়েছে, উনি চলে গিয়েছে। তবে সেই ঘাতক শেখ হাসিনার পালিত কুত্তা, কুকুরের বাচ্চা তাকে আমি আখ্যায়িত করব। সেই ঘাতক হাদি ভাইয়ের সাথে মিশে মিশে তার সাথে থেকে এবং তাকে গুলি করছে, তাহলে সম্ভব হতো না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল একবারে নর্মাল। যখন হাদি সাহেবকে গুলি করা হয়, তখনই যদি পুরো বাংলাদেশকে রেড অ্যালার্ট জারি করতো, তাহলে ওই আততায়ী পালাইতে পারতো না বাংলাদেশের বর্ডার ক্রস করে। এবং যেই কুকুরের বাচ্চারা তাকে সহায়তা করতে, প্রত্যেককে আইনের আওতায় এনে প্রত্যেকে বাংলাদেশের মাটিতে গুলি করা হোক এবং ফায়ারিং স্কোয়াডে এনে তাকে গুলি করা হোক। এবং ওই ঘাতককে ইন্টারপোলের মাধ্যমে ভারতের কাছ থেকে এনে তাকেও যেন ক্রস ফায়ার করে মারা হয়, এটা আমার দাবি। আমাদের দেশ থেকে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত করতে চাই। সামনে নির্বাচন, আদি ভাই এটা চেয়েছিলেন। সামনে কোন দলটি ক্ষমতা হলে আদি ভাইয়ের আশাটা পূরণ হবে বলে মনে করেন? আদির আশাটা পূর্ণ হবে যদি আদির যে দলের আছে সেই দলে যদি আসে, আদির আশা পূর্ণ হবে। আর কোন দল আশা পূর্ণ হবে না। সবই চান্দাবাজি, সবই ছিনতাইকারী, সবই ডাকাতি, সবই রাহাদানি, সবই চোর। কেউই বাংলাদেশে ভালো না, একমাত্র আদিকে ছাড়া, আদিরই ছাড়া, আদির ইনকালাব ছাড়া কেউ ভালো না। না, আদি যেই দলে দাঁড়াইছে সেই দলের মানুষ, আদি যেই দলে দাঁড়াইছে সেই দলের মানুষ। কোনো বাটপার চামচা কেউ যদি না থাকে বাংলাদেশের মধ্যে, আদির মধ্যে আমরা মানুষ চাই। হ্যাঁ, আদি নাকি কোনো কিছু ছিল না? না, আদি সবটার মধ্যে ছিল। আদি যদি কেন কিছু না থাকে, তাহলে হাজার মানুষ কিসের জন্য বাড়েছে? হ্যাঁ, আপনার কিসের জন্য বাড়িল? কিসের জন্য? ওই বাটপার দিয়ে বলছে, বাটপার আমার সামনে নিয়ে আসেন। ওই যখন বলছে আদিকে চিনা না, ওই বাটপারকে আমার সামনে নিয়ে আসেন। আদিকে তার দেখা যায় শাহবাগের মোড়ের মধ্যে, আদিকে ওরা দেখা যায় ঢাকা বার্ষেরি মোড়ের মধ্যে। আদিকে হাদি যদি না থাকে, হাদিকে না চিনা, হাদির জন্য তোর মা বোনের কেন বাইরেছে? হাদির জন্য তোর মা বোনের কেন, তোর মা বোনের বিয়ে করছে কেন, তোর মা লাঙ্গারে কেন বাইরেছে রে? এই হারামজাদা বাটপারের বাচ্চা, তোর মা লাঙ্গারা জুয়ান ছেলেরা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা কেন বাইরেছে? তুই যে এই কথা তুই বলছ, তুই আমার সামনে গেল, তোর জুতাটা তোর গালের মধ্যে তোর পিঠা মারবি। দেখি তোর কত বড় ক্ষমতা আছে বাংলাদেশের মধ্যে। আই তুই আমার সামনে, তোর মা বোনের জামারা কেন বাইরেছে? আমি কেন বাইরেছি? তুই বল। আদি যদি না থাকে, ওর না থাকলে তোমার চিৎকার পারবো কি লিগা? আমি কেন কানবো? ওসমান হাদিকে গুলি করেছে ইতিমধ্যেই। কারা গুলি করেছে সেটা মিডিয়ায় এসেছে। আপনারা জানেন যে ওসমান হাদি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা দৃপ্ত কণ্ঠস্বর। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে হত্যা, খুন, গুম করার চেষ্টা করবে। ইতিমধ্যেই আমরা একজন সাংবাদিকের বরাতে শুনতে পেরেছি ৮০ জনের অধিক প্রায় আততায়ী গুপ্ত ঘাতককে বাংলাদেশে পাঠানো হয়েছে। তারা জুলাই যোদ্ধাদেরকে খুন করার জন্য এবং বাংলাদেশপন্থী এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদেরকে খুন করার জন্য তারা এখানে তাদের আততায়ীদেরকে প্রেরণ করেছে। ওসমান হাদি তার হচ্ছে প্রথম শিকার। আপনারা জানেন আগামী দিন একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সারা দেশের ঘাটে মাঠে গ্রামে গঞ্জে বাজারে সকল জায়গায় জামাত ইসলামের জন্য একটা স্বর উঠেছে, এবার ভয় উঠেছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসছে। এই ভয়ে ভীত হয়ে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য আজকে প্রথম টার্গেট করা হয়েছে হাদিকে। হাদি সেই শাহবাগে দাঁড়িয়ে সেই জুলাই সময় থেকে শুরু করে জুলাই পরবর্তী পুরো সময়টাকে সে বাংলাদেশের মানুষদেরকে জুলাইয়ের চেতনার ছায়াতলে ঐক্যবদ্ধ রেখেছে। এই ভয়ে ভীত হয়ে আজকে বাংলাদেশপন্থী এই জুলাই যোদ্ধাকে তারা খুন করেছে বলে আমি মনে করি। আপনি তো চমৎকার একটি বক্তব্য দিলেন। সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি বলতে চাই, আমরা জাতীয় পার্টি দেখছি, নৌকা দেখছি, দানেশী দেখছি। আমরা এখন একটা সরকার দেখতে চাই যেমন জনগণের পাশে থাকে, নিরুর পক্ষে থাকে। এমনকি বাংলাদেশ যত জনগণ আছে, 18 কোটি মানুষ আছে, 18 কোটির মানুষের পক্ষে যেন থাকে। আমরা বর্তমান এমন একটা সরকার চাই। এমনকি দেখেন, বর্তমান আমি যখন আমার বয়স 8 বছর আমি দেখছি একরকম, যখন আমার বয়স 20 বছর তখন দেখছি আরেক রকম। এখন আমি 3টা ছেলে সন্তানের বাপ হয়েছি, কিন্তু আমি বাংলাদেশের কোনো পরিবর্তন দেখি নাই। খালি দেখি কি নির্বাচন আইলে এই ভাই করবো, হে ভাই করবো, এই ভাই করবো, কোনো ভাই করবে না। কেন? আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের অবদান আছে। আমরা এক জায়গায় কথা বলতে পারি না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি মুসলমান না? হ্যাঁ, কেন পারি না কেন? আর আমাদের আসল জায়গায় দুর্বলতা। আমরা স্বৈরাচারের পক্ষে কথা বলি, আমরা স্বৈরাচারের হাত ধরি। এই কারণে আমাকে বাংলাদেশ আজকে মুসলমান কোনো সত্য কথা বলতে পারে না। সত্য কথা বলতে গেলে নির্যাতন হয়, জেলে ভরে, মাইরা বালায়, গুল্লি করে,
এগুলো তো বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন এগুলো চায় না। আমি বলতে চাই ডাক্তার ইউনূসরে, আপনি তত্ত্বাবধায়ক সরকার, আপনি যদি জনগণের কোনো নিরাপত্তা না দিতে পারেন, আপনি সরকার গদি ছেড়ে দেন। আপনি জনগণের নির্বাচন দেন সুন্দরভাবে, ক্ষমতায় জনগণের ভোট জনগণ দেখ, আমার ভোট আমি দিমু, যাকে খুশি তাকে দিমু। আপনি কি ইসলামিক দলকে চাচ্ছেন না বিএনপি কে চাচ্ছেন? আমি চাচ্ছি, ইসলামও বুঝি না, দাড়িপাল্লা বুঝি না, দানের শিশু বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যে সরকার জনগণের পক্ষে থাকবে। যেমন কি দেখেন আপনি এখন বর্তমান যে পরিচালনা মানে পরিস্থিতি, এগুলা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। এই 17-18 বছরে বাংলাদেশ পুরা জাহান্নামে গেছে গা। আগে দেখছি একরকম, যখন বাংলা গাড়ি চালাইছি পায়ে রিক্সা দিয়ে পদ্মা দিছি, কাপড় বাইন্দা দিছি, মা বোনের এমন ইজ্জত ছিল। আর আপনি এখন দেখেন কোনো ইজ্জত নাই, কোনো মান নাই, কোনো সম্মান নাই, কোনো কিছু নাই। আপনার কোনো সম্মান দেবো না, আপনার কোনো ইজ্জত করবো না। আরো কি আপনার লাগে বইয়া দুর্নীতির হিসাব করব, সিগারেট খাইবো, এটা করবো সেটা করবো। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমি একজন মূর্খ হইতে পারি, কিন্তু আল্লাহ আমার যে জ্ঞান দিছে, আমি এই জ্ঞান দিয়া আমি 100 লোকের ভিতরে কথা বলতে পারবো। আমি চাই দাড়িপাল্লা চাই, জামাত ইসলাম, আমরা মুসলিম চাচ্ছি। উনি আসলে দেশ ভালো হবে, জনগণের ভালো হবে, মা বোনের ভালো হবে, মা বোনের ইজ্জত পাবে, মুরব্বীও সম্মান পাবে, এমনকি দেশের জন্য ভালো হবে। কোনো স্বৈরাচারের কথা শোনা লাগবে না, কোনো আপনার নির্যাতন মানে লাঞ্ছনা হইব না। আমি আগে করতাম বিএমপি, এখন আমি বিএমপির নেতা ঠিক আছে, কিন্তু কর্মীর কারণে আমি এখন বিএমপি করি না ভাই, যেটা জিনন কথা। কি কারণে করি না? তাকে কর্মকাণ্ডে করি না। এখনো তারা মনে করেন ক্ষমতা আসে নাই, কিন্তু নেতাকে কারণে নেত্রীর দুর্নাম, কিন্তু নেত্রী ভালো, তারেক রহমান ভালো, আমি এটা জানি, কিন্তু নেতার কারণে তাকে মানুষে ভালো করে না। আমি এখন চাই জামাত পার্টি, জাতীয় পার্টি দেখছি, আমি লিখে দেখছি, দানের শিশু দেখছি, সামনে নির্বাচনে আমরা জামাত ইসলামের চাই। হ্যাঁ, ইনশাল্লাহ। সামনে বাংলাদেশে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? নির্বাচনটা তো আমাদের সামনে, আশা করি। আমার কথা হলো, যেই দলটা ভালো সেই দলকে আমরা ভোট দিব। আমরা একটা নতুন দল চাই, নতুন দল আসুক। নতুন কয়েকটা দল আছে, আমি নাম বলবো না, তবে নতুন দলকে আমাদের এখন উপস্থাপন করা উচিত। নতুন দল বলতে আমি এখন নতুন দল বলতে কোনো দল নাই, দুইটা জোট দাঁড়াচ্ছে। একটা বিএনপির সাথে কিছু দল জোট পাচ্ছে, আর একটা হচ্ছে ইসলামিক দলগুলো জোট। এখন আপনি বিএনপির জোট এবং ইসলামিক দলগুলোর জোট, কোন জোটটাকে বেছে নেবেন? কোন জোটটাকে বেছে নেবেন? যেটা বাংলাদেশে ইসলামী নিয়ম কারণ শরিয়া আইনের গঠনে কাজ করবে, আমরা তাদেরকে ভোট দিব। আগে কোন দল করতেন? আমি আগে যখন আমার জন্মের পরে মোটামুটি দল টল দেখছি। এক সময় জাতীয় পার্টি করছি, আমার বাবারা জাতীয় পার্টি করতো, তারপর আমি দলের সাথে তেমন একটা জড়িত হই নাই। পরবর্তীতে মনে করলাম যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে। পরে যখন আস্তে আস্তে বুঝতে পারলাম ইতিহাস তারা কলঙ্কিত করছে, বিকৃত করছে, তারা ভারতের এজেন্ট ছিল। শেখ মুজিব ছিল ভারতের এজেন্ট, উনি বাংলাদেশের এজেন্ট হয়ে মানে পাকিস্তানের থেকে ভাগ করে আমাদের দেশের কেমনি ধ্বংস করা যায় এবং ইন্ডিয়ার কাছে পুতুল হয়ে যায়, সম্পত্তি দেওয়া যায়। তখন থেকে আমি আওয়ামী লীগকে ঘৃণা করি। যখন বুঝতে পারছি, তখন আওয়ামী লীগকে মনে করি এরা বাংলাদেশের দালাল, এরা ভারতের এজেন্ট, এরা হায় না, এরা বাংলাদেশের সম্পদ লুট করে ভারতকে দিয়ে দিচ্ছে। তখন তো আমি আওয়ামী লীগকে ঘৃণা করি, আওয়ামী লীগকে আর দেখতে পারিনি আমি তখন থেকে। বিএনপি আমি দেখছি তো অনেক বছর আগে ছিল, দোষ গুণ ভালো মন্দ সবার ভিতরে আছে। এখন একবারে জিয়া রহমানের আমলে তো দেখছি কোনো বদনাম নাই। এরপরে আবার ছিল তারেক রহমান, ওদের একটু কিছু ভুলভ্রান্তি ছিল, বদনাম ছিল। এখন সামনে নতুন দল আসলে দেখি ওনারা কি করে। আশা করি নতুন দল একটা চাই। জামাত তো মনে করেন কখনো ক্ষমতায় আসেনি, জাস্ট মন্ত্রী হিসাবে সহযোগী হিসাবে ছিল একটা দলের সাথে। তো ওনারা মন্ত্রীরা ভালো ছিল, ওদের কোনো অন্যায় দেখিনি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখছি, নিজামীকে দেখছি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তো একটা পবিত্র মানুষ, ওনার তো কোনো বদনামই নেই, ওনাকেও আওয়ামী লীগরা মেরে দিছে। ভালো ছিল উনি, ভালো।